গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় ত্রুপালি। তো আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর সেই সাথে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার 2024-এর আজকে ফার্স্ট দিন। তো আর সেই সাথে আজকে হচ্ছে কল্পতরু দিবসও, তো সেই কারণে আজকে যাব হচ্ছে রামকৃষ্ণ আশ্রমে, আর বাপের বাড়িতেও যাব, তার আগে মাকে নিব। আর এই যে আমি বাপের বাড়িতে চলে এসেছি, আর এই যে আমার ভাস্তা খুব সুন্দর করে ক্রিসমাস ট্রি সাজিয়েছে দেখলাম, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। খুব সুন্দর করে সাজিয়েছে। তো মা এদিকে রেডি হয়ে গিয়েছে, তো আমি, মা আর একজন দিদি যাব আর কি, এই যে দিদিও আছে। তো আমরা সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি, রামকৃষ্ণ আশ্রমের উদ্দেশ্যে যাচ্ছি। আজকে রামকৃষ্ণ ঠাকুর এই দিনে কল্পতরু হয়েছিলেন, তো সেখানেই যাব আশ্রমে। বেশ উৎসব আছে, ভালোই কাটবে। আর এই যে চলেছি হচ্ছে বেশ একটু মানে গ্রামের দিকে আশ্রমটা, তো সেই গ্রাম্য পরিবেশের মধ্য দিয়েই যাচ্ছি, আর প্রাকৃতিক সৌন্দর্যও সেই সাথে উপভোগ করছি। আজকে নতুন বছরের প্রথম দিন, আর সেই সাথে কল্পতরু দিবসও। আজকের দিনে রামকৃষ্ণ ঠাকুর কল্পতরু হয়েছিলেন, তো এই দিনটাতে প্রত্যেকটি রামকৃষ্ণ আশ্রমেই খুব সুন্দর করে উৎসব পালন করা হয়। তো আমি এই ফার্স্ট টাইমই এই উৎসবে যাচ্ছি আর কি, কল্পতরু দিবসের উৎসবে। কোনোবার যাইনি, তো মা যাবে বলল, তো সেই শুনে আমিও ভাবলাম যে না, আমিও যাই। তো এই যে আমরা চলে আসলাম রামকৃষ্ণ আশ্রমে। এই আশ্রমটা আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, দুর্গাপূজার অষ্টমীর দিন এসেছিলাম এখানে, তখন কিন্তু আমি এখানকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই আশ্রমটা হচ্ছে সাউডাঙ্গিতে, শিলিগুড়ির সাউডাঙ্গিতে অবস্থিত। তো মা, আমি আর এই দিদি মিলে আমরা এগিয়ে চলেছি আশ্রমের দিকে। তো আমরা মাঝখানে আসার সময় পথে নেমে ঠাকুরের জন্য ভোগও কিনেছি, সেগুলো নিয়েই আমরা যাচ্ছি। আর দেখুন চারিদিকে শুধু সবুজের সমারোহ, খুবই ভালো লাগে। টাউন শহরের থেকে একদম বাইরের দিকে এই আশ্রম আসলে পরে একটা বেশ নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কী যে ভালো লাগে, মনটা যে কী যে শান্ত হয়ে যায়, আপনাদেরকে বলে সেটা বোঝানো যাবে না। চারিদিকে বড় বড় গাছ, ফুলের গাছ। এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, আজকেও যদি পারি আবার আপনাদের সাথে শেয়ার করব। আর চারিদিকে রামকৃষ্ণ ঠাকুরের গান হচ্ছে, খুবই সুন্দর একটা পরিবেশ। আর আমরা আশ্রমে নামতে নামতে এই যে একজন তিলক পরিয়ে দিলেন, খুবই ভালো লাগছে। এই জন্য আমার কোনো দিন তিলক পরিনি যেহেতু, আর এই ফার্স্ট টাইম পরলাম, খুব ভালো লাগলো। আর এই যে সেই মন্দিরটা আর কি, আশ্রমের মন্দিরটা, এখন এখানে ঢুকবো আমরা। তো পুজো হয়ে গিয়েছে, পুজো কমপ্লিট। তো ঠাকুরের গান হচ্ছে, নানা ধরনের অনুষ্ঠান হচ্ছে, তো সেটাই একটু দেখব। আর দেখি কতক্ষণ দেখা যায়। তো আমরা এখন সেখানেই ঢুকবো। আর এই দেখুন কত যে লোকজন এসেছে, চারিদিক থেকে লোক এসেছে, লোকে লোকারণ্য। আর এই যে এখানে আমার মা, দিদি একটু দাঁড়িয়ে আছে। তো আমরা ভাবলাম একটু দাঁড়িয়ে চারদিকটা একটু দেখে নিই, তারপরে মন্দিরের ভিতরে ঢুকবো। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ থাকার পর এই যে মন্দিরে প্রবেশ করে গিয়েছি। এই যে এখানে রামকৃষ্ণ ঠাকুর মাঝখানে আছে, একদিকে বিবেকানন্দ, একদিকে মা শারদা। তো দেখছেন কি সুন্দর করে সাজিয়েছে, সামনে গানও হচ্ছে। তো এখন হচ্ছে ঠাকুরকে বিশ্রাম দেওয়ার সময়, তো ঠাকুরকে এখন শয়ন দিয়েছে, তো আমরা এখন বাইরে আছি। তো আর এই যে এইখানে চলে এসেছি, এইখানে হচ্ছে খাওয়ার ব্যবস্থা। তো লাইন দিতে হবে ঠাকুরের ভোগ নেওয়ার জন্য, তো আমরা সেই লাইনেই দাঁড়িয়েছি। আমরা তিনজনেই লাইনে দাঁড়িয়েছি, আর বেশ ভালোই ভিড় আছে, অনেক লোকজন এসেছে। আর এই যে আমরা ভোগ নিয়ে মাঠে বসেও পড়েছি। খিচুড়ির মধ্যে সব সবজি দেওয়া আছে, আর সেই সাথে হচ্ছে চাটনি। তো রোদের মধ্যে ঠান্ডার দিনে খিচুড়ি নিয়ে বসে খেতে বেশ ভালোই লাগছে। খিচুড়িটাও বেশ গরম গরম ছিল, আর খেতেও খুবই ভালো হয়েছিল। তো আমরা খিচুড়ি খেয়ে নিয়ে তারপরে আবার আশ্রমে আসলাম। তো এই সময় মানে মন্দিরের ভিতরে আসলাম আর কি। আর এখন ঠাকুরকে আবার উঠিয়ে দিয়েছে।
আর আবার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, তারপরে তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হবেই। তো আমাদের মনে হয় না সন্ধ্যাবেলা পর্যন্ত থাকা হবে। তো এখন কিছুক্ষণ প্রোগ্রাম দেখে চারিদিক ঘুরে আমরা বাইরে মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর এই যে দেখুন সবাই আমরা সামনে বসে আছি, সমস্ত লোকও বসে আছে, সামনে বসার জায়গা আছে আর কি ঠাকুরের সামনে। তো সবাই আসছে, এসে ঠাকুরকে প্রণাম করছে, যাচ্ছে, ঠাকুরের প্রোগ্রাম দেখছে। তো এই কল্পতরু দিবসের দিন নাকি ঠাকুরের কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। তো সেই কারণেই সবাই সবার মনের মধ্যে যা যা বাসনা আছে সেগুলোই সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করছে। সে যাই হোক, আমিও কিছু প্রার্থনা করলাম, করে নিয়ে এখন ঠাকুরের সামনে বসে এই যে ঠাকুরের গান শুনছি। ইনি একজন মহারাজ আর কি, স্বামীজি, উনি গান করছেন। এর আগেও অনেকেই অনেক ধরনের গান টান করলো, সবই ঠাকুরের গান, মা শারদার গান। আর এখন একজন স্বামীজি খুব সুন্দরভাবে এখানে কল্পতরু দিবস সম্পর্কে বক্তৃতা দিচ্ছেন আর কি। তো সেটাই সবাই শান্ত মনে শুনছেন। তো আমাদের মোটামুটি এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে। আর তার আগে ভাবলাম একটু চারিদিকটা ঘুরে নিই। এই যে দেখুন কত সুন্দর এখানে ফুল, চারিদিকে ফুলের গাছ লাগানো হয়েছে, নানা ধরনের চন্দ্রমল্লিকা, গাঁদা, অনেক ফুল গাছ আছে। তো এগুলোই একটু ভিডিও করে নিলাম এবং ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করব। তো সেই কারণেই আর কি এই ভিডিওগুলো করা। তো একটু ফটোও তুললাম, নানা ধরনের ফটোও তুললাম এখানে বসে দাঁড়িয়ে। তো আমাদের মোটামুটি এখন কমপ্লিট। আর এখন আমরা বাড়িতে যাব, আর এই কারণে আবার আমরা টোটোতে উঠে পড়েছি। আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর বেশ বেলা পড়ে গিয়েছে, চারিদিকে কুয়াশাও আবার ছেয়ে গিয়েছে। আর এই যে এখন আমরা যাচ্ছি, আর দেখুন সূর্যটাও প্রায় অস্ত যাচ্ছে আর কি, চারিদিকে আকাশটা লাল হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকাল সামনে আসলাম না, এইভাবেই নতুন বছর এবং কল্পতরু দিবস দুটোই খুব সুন্দরভাবে উপভোগ করলাম। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই সাহায্য করবেন। আর এতক্ষণ ধরে আমার সাথে থেকে আমার ব্লগটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই রাখছি, পরবর্তীতে আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। তাহলে রাখছি, টাটা, বাই বাই।